রাধে রাধে প্রিয় শ্রোতা বন্ধুরা, আমি পিয়ালি আছি। আজ আপনারা শুনছেন মহাভারত পাঠ। সনাতন ধর্মের অন্যতম প্রধানতম ধর্মগ্রন্থগুলির মধ্যে মহাভারত যা অন্যতম প্রধান একটি ধর্মগ্রন্থ। আজ আপনারা শুনবেন মহাভারতে আজ আপনারা শুনবেন দ্বিতীয় পর্বের কাহিনী। প্রিয় শ্রোতা বন্ধুরা, মহাভারত রচনা করেছিলেন আদিকবি বেদব্যাস মুনি। বেদব্যাস মুনির এক অপূর্ব সৃষ্টি এই মহাভারত যা রচিত আছে 1000-এরও অধিকতম শ্লোক, আছে 18টি মূল পর্ব। আজ আপনারা শুনবেন মহাভারতের দ্বিতীয় পর্ব, বিরাট পর্বের কাহিনী। বিরাট পর্বে আজ আপনারা শুনতে চলেছেন অর্জুনের দর্শনাবের কারণ ও গান্ধারী সহ কুন্তীর শিব পূজার লইয়া যে বিরোধের কাহিনী। এর দ্বিতীয় পর্ব শুনতে থাকুন মহাভারত। অবশ্যই আপনাদের মূল্যবান মতামত যা লিখে জানাবেন, কমেন্টে লিখবেন রাধে রাধে। আপনার বলি বলো, আমি কারো নই, কিন্তু রাজ রমণীর পূজ্য হইছে আমি। দোহে রাজপত্নী তোমায়, দোহে রাজমাতা, উভয়ে আমার পূজা করো হয়েছে সর্বদা। একজন হয়ে যদি চাহি পুজিবারে, তবে মম দৃঢ় বাক্য কহিছে দোহাকারে। কনকের যে দল হবে মাণিক্য কেশর, সুগন্ধি সহস্র চাপা অতি মনোহর। রজনী প্রভাতে যেই প্রথমে বুঝিবে, নিশ্চয় জানিব সেই তাহারই হইবে। এমতো বিধানে যেই করিবে পূজা, তার পুত্র জানি হয়ে রাজ্য হবে যে রাজা। শুনিয়া শিবের বাক্য গান্ধারী যে উল্লাস, মাতারে চাহিয়া বলে করি কি উপহাস। নিশ্চয় তোমার এবে হইল মহেশ্বর, যে মহেশ্বর। পুত্রগণে চম্পা মাগে আনহ যে সত্তর। এত বলি নিজ গৃহে করিল যে গমন, দেখাইয়া আনাইল শত পুত্র যে গণ। কহিল কুন্তীর সহ দ্বন্দ্ব যেই মতে, হেনু চাপা দেহ শিবে পুজিব যে প্রভাতে। সাক্ষাৎ ইহা করিলেন ত্রিপুরারি, যে পুজিবে তাহার পুত্র রাজ্য যে অধিকারী। শুনি দুর্যোধন আজ্ঞা দিল সেই ক্ষণ, সহস্র আনাইল যে কর্মীগণ। মণিমুগ্ধ দিল চন্দ্র চিনিয়া যে কিরণ, ভাণ্ডার হইতে দিল স্বর্গ শত যে মন। আমারও জননী শুনি হরের বচন, অতি দুঃখ চিত্তে বলে আপন যে ভবন। স্বামীহীন
স্বামীহীন পুত্র পুত্র শিশু সহজে যে দুঃখিত, পরগৃহে বঞ্চি পর অন্যেতে যে পালিত। কি করিব কি হইবে চিত্তে ভাবি যে দুঃখ, কারে কিছু নাহি করি রহিছি অধমুখ। ভোজন সময়ে হইল আসে ভাতৃগণ, ভোজন সময়ে হইল আসে যে ভাতৃগণ। ক্ষুধার অকুল ভীম মাগিল যে ভোজন, অন্ন দেহ মাতা বলি ডাকে যে বৃকধর। দুঃখেতে আবৃত মাতা না দিল যে উত্তর। উত্তর না পেয়ে ভীম অধিক কপিল, রন্ধন সামগ্রী ছিল সাক্ষাৎ যে দেখিল। সকলে লইল ভীম দুই হাতে করি, সকলে লইল ভীম দুই হাতে করি। থরে থরে রাখে, থরে থরে রাখে বীর ধর্ম যে বরাবরি। ধর্মগণ নিজে খাদ্য কেন আনো হেথা, ভীমগণ মাতা, ভীমগণ মাতা কেন নাহি কহে যে কথা। দ্বিতীয় প্রহর বেলা অন্ন নাহি যে হয়, জিজ্ঞাসিলে মাতা কিছু কথা নাহি যে কয়। অস্ত্র শিক্ষা পরিশ্রমে দহে ক্ষুদানল, সে কারণে আনিবার সে কারণে আনিলাম আমান্য যে সকল। রন্ধন হইলে অন্ন খাব রাজা বাছু, আজ্ঞা হইল এই মতো খাই যে কিছু কিছু। যুধিষ্ঠির বলিলেন, যুধিষ্ঠির বলিলেন খাবে খাবে কোন সুখে। জননী আনিছ, জননী আছেন কেন জানো যে অধমুখ। কি দুঃখে তাপিয়া মাতা না জানো যে কারণ, কি দুঃখে তাপিয়া মাতা না জানি যে কারণ। আমান্য করিবের ভাই কি মতে যে ভক্ষণ। পুন গিয়া শীঘ্র ভাই জিজ্ঞাসা যে মায়, কি হেতু বসিলে হেট করিয়া যে মাথায়। ভীম বলে, ভীম বলে আমা হতে নহে নরবর। অনেক ডাকিন মাতা না দিল যে উত্তর। ক্ষুধা নলে দহে অঙ্গ কম্পিত যে সঘন। এত বলি, এত বলি বৈশে হেট করিয়া যে বদন। সহদেব নকুলের সকলেও, সহদেব নকুলের পাঠানো যে রাজন। কাহারে কিছুই যে মাতা না বলে যে বচন। আমারে করিল আজ্ঞা ধর্ম নরপতি, আমারে করিল আজ্ঞা ধর্ম যে নরপতি। আমারে করিল আজ্ঞা ধর্ম যে নরপতি। জননীর পায়ে ধরি করিনু যে মেনতি। তুমি দুঃখ চিত্র রাজা দুঃখিত হইল, ক্ষুধায় আকুল ভীম কপিয়া যে রহিল। সহদেব অনুকূল যে ক্ষুধিত যে অবার। আজ্ঞা করো, আজ্ঞা করো জননী গো, কি দুঃখ যে তোমার। শুনিয়া কহেন মাতা করিল যে ক্রন্দন, শুনিয়া কহেন মাতা করিলা যে কন্দন। দোহাগার পাশে যথা শঙ্কর যে বচন,
সহস্র কাঞ্চন চাপা চাহে ত্রিলোচন, গান্ধারী আজ্ঞায় সব গড়েছে শিল্পীগণ। কি করিব তোমায় সবে, কি হবে যে কহিলে, এই হেতু দহে অঙ্গ দুঃখের যে অনলে। আমি কহিলাম মাতা এবা কোনো কথা, যত পুষ্প চাহ আমি তত দিব যে মাতা। মাতা বলে কেন তুমি করহ যে ভণ্ডন, তুমি কোথা হইতে দিবে, কোথা পাবে যে ধন। আমি কহিলাম মাতা ত্যাজ চিন্তা মন, কোনো বড় কথা হেতু করিব যে ভণ্ডন। রন্ধন করহ মাতা অন্ন জল কাহ, আমি দিব পুষ্প আনি তুমি যত যে চাহ। শুনি হৃষ্ট হইয়া মাতা করিল যে রন্ধন, সবাকারে অন্ন দিয়া করাহ যে ভোজন। কতক্ষণে বলিলেন পুষ্প দেহ আনি, সমস্ত দিবস গেল হইল যে রজনী। কখনো কনক পুষ্প দিবে মোরো আর, এই মতো মাথা মোড়ে কহে যে বারে বার। আমি যত বলি মাতা প্রবোধ না হয়, সমস্ত রজনী গেল প্রভাত যে সময়। ধনুক লইয়া আমি গৌণ চড়াইয়া, সন্ধানী যুগল অস্ত্র উত্তর যে চাহিয়া। দ্রোণাচার্য গুরুপদে নমস্কার করি, বায়ব্য যুগল মনোভেদী অস্ত্র যে মারি। কাটিয়া কুবের পুরী পুষ্পের কারণ, কাটিয়া কুবের পুরী পুষ্পের যে কানন। বায়ু অস্ত্রে ওরাইয়া করি বরিশন, সুগন্ধি কনক পদ্ম চম্পক মিশ্রিত, শিবের ওপর বৃষ্টি হইল যে অপ্রমিত। বাহির ভিতর আর দেউর যে উদ্যান, বাহির ভিতর আর দেউল যে উদ্যান, পুষ্পেতে পুণ্যিত হইল নাহি হেনস্থান। জননীকে বলিলাম যাহ স্নান করি, পুষ্প আনিলাম গিয়া পৌঁছো যে ত্রিপুরারি। কৌতুকে জননী গিয়া মহেশে বুঝিল, তুষ্ট হয়ে সদানন্দ মায়ে যে বর দিল। তুষ্ট হয়ে সদানন্দ মায়ে যে বর দিল, তবে পুত্রগণ হবে গুরুকুলে রাজা। আমি হইতে একা তুমি কর মমেও যে পূজা। আমারও সন্তুষ্ট হয়ে বলেন বচন, ধনপতি চিনি তুমি করিলে যে পূজন। আজি হইতে নাম তব হইল যে ধনঞ্জয়, সেই হইতে মোর নাম ধনঞ্জয় যে
হয়। উত্তর কহিল কহ বীর চূড়ামণি, উত্তর কহিল কহ বীর চূড়ামণি, কি করিল শুনি তবে সুবল যে নন্দিনী। অর্জুন বলেন প্রাতে উঠিয়া যে গান্ধারী, সহস্র কনক পুষ্প হেমপাত্রে যে পড়ে, কুসুম চন্দন আর বহু উপাচারে, নারীগণ সহে যান পূজিতে যে শঙ্করে। শিবেরও আলয় দেখি পুষ্পিতে যে পূর্ণিত, শিবেরও আলয় দেখি পুষ্পেতে যে পূর্ণিত, যাইতে নাহিক পথ কি করে যে গণিত। দেখিয়া গান্ধারী দেবী বিষণ্ণ যে বদন, কুন্তীর দেখিয়া বলে কহ বিবরণ। মাতা বলে এই পুষ্পে পুজিলাম আমি, মাতা বলে এই পুষ্পে পুজিলাম যে আমি। বর দিয়া নিজ স্থানে গেল যে ওমা স্বামী, শুনিয়া গান্ধারী ক্রোধে পুষ্প জলে ফেলে, গৃহে গিয়া নিজ পুত্রগণে মন্দ যে বলে। সাধু কুন্তী সাধু পুত্র গর্ভেতে যে রহিল, অকারণে অকারণে শতপুত্র আমারে যে জন্মিল। মহাভারতের কথা অমৃতের সমান, কাশীরাম দাস কহে শোনো হে পুণ্যবান। রাধে রাধে প্রিয় শ্রোতা বন্ধুরা, আপনারা শুনলেন অর্জুনের এই যে 10 নামের কারণ ও গান্ধারী ও কুন্তীর শিব পূজা লইয়াছে বিরোধের কারণ। শুনতে থাকবেন মহাভারত পাঠ। অবশ্যই আপনাদের মূল্যবান মতামত যা লিখে জানাবেন, কমেন্টে লিখবেন। রাধে রাধে। রাধে রাধে প্রিয় শ্রোতা বন্ধুরা, আমি পেয়ারি আছি। আজ আপনারা শুনছেন মহাভারত পাঠ। মহাভারতে আজকে এর পর্বে আপনারা শুনবেন বিরাট পর্বের কাহিনী। আজ আপনারা শুনবেন অর্জুনের বিভৎস ও অন্যান্য নামের যে বিবরণের কাহিনী। শুনতে থাকুন মহাভারত পাঠ, কমেন্টে লিখবেন। রাধে রাধে। পার্থ বলিলেন শোনো বিরাট নন্দন, কহি এবে আমা নাম যাহার যে কারণ, বিজয় বলিয়া ডাকে সকল যে আমারে, বিজয় করিয়া আসি যায় যে যথাকারে, সেই তো বর্ণ চারি অশ্ব মম যে রথ রহে, সে তো বাহনকে বলি লোকে মরে যে কহে, সূর্য অগ্নি সম মম কিরীট যে মাথে, কিরীটি দিলেন নাম তেজ সুরনাথে, বিভূৎস বলিয়া ডাকিলেন নারায়ণ, কহিল বিরাট পুত্র তাহার যে কারণ, একদিন কৃষ্ণ নাম নৈমিষ্য যে কাননে, জিজ্ঞাসা করেন কৃষ্ণ সহাস্য যে বদনে, ধন্য ধনঞ্জয় তুমি বলে মহাবল, তোমা সম বীর নাহি
ধরণীর যে তল। লক্ষ রাজা যিনি কৃষ্ণা, লক্ষ রাজা যিনি কৃষ্ণা নীলেই স্বয়ংবরে, যিনিলে অঙ্গার বর্ণ গান্ধর্ব যে ঈশ্বরে। খাণ্ডব দহিয়া অগ্নি নির্বাধি যে কহিলে, ইন্দ্র সহ সুরাসুর সমরিচে জেনিলে। কুবেরে যে চিনিয়া ধন আনিলে যে সকল, তিন লোক আসি খাটে তব যে ছত্রতল। মহাভার ধরণী ধরিলে যে বাহু বলে, বাহুযুদ্ধে সদানন্দে সন্তোষ যে করিলে। তপিতে তাপিলে তুমি শিবালয় যে গেরে, চক্ষুষ কোণেতে নাহি চাহ যে পর নানে। যে উর্বশী দেখে ব্রহ্মা হলেন মোহিত, যে উর্বশী দেখে ব্রহ্মা হলেন মোহিত। যে জন তোমার ঠাই হইল যে লজ্জিত। বীর মধ্য শ্রেষ্ঠ তুমি তবেতে যে প্রধান, জিতেন্দ্রিয় রূপে গুণে কামের যে সমান। এ তিন ভুবনে নাহি দেখি এক জনা, তোমার সদৃশ রূপ গুণের যে তুলনা। আমা হইতে শত গুণে তোমার যে বাখানি, আমা হইতে শত গুণে তোমারে যে বাখানি। তোমার সদৃশ কেবা আছে যে বীরমণি। আমি হেন নাহি আছে দেখাও যে আমারে। আমি কহিলাম বহু কহিয়া প্রকার, ধাতারও সৃজিত এই সকল সংসার। আমা হইতে অধিক আছয়ে রূপে যে গুণে। নহি বলি শ্রী গোবিন্দ বল কি কারণ। গোবিন্দ বলেন সখা দেখা হোজে আমারে। আপন সদৃশ জন কে আছে যে সংসারে, পুনঃ শ্রী গোবিন্দ বলেন যে আমারে। গোবিন্দের আজ্ঞা পেয়ে গেলাম যে সত্তরে, স্বর্গমত্ত রসাতল ভ্রমি যে ত্রিভুবনে। আপন সদৃশ নাহি দেখে কোনো জন, আপন সদৃশ নাহি দেখে কোনো জন। কৃষ্ণের উদ্দেশ্যে মনে করি যে বিবেচন। মম সম নাহি বাই এ তিন ভুবন। আপন সদৃশ জন কারে না যে দেখিয়া। পুরী শোনিলাম আমি বসনে যে বান্ধিয়া। গোবিন্দের আগে করিলাম যে নিবেদন। আমা হেন ত্রিভুবনে নাহি যে কোনো জন। তোমার মুখেতে পূর্বে শুনিলাম আমি, যত্র জীব তত্র শিবরূপে আছো যে তুমি। ব্রহ্মকীট ত্রিনাথিতে তুমি আত্মার রূপে। তিন লোকে নাহি পাই আমারও যে
স্বরূপে। ভাবিয়া চিন্তিয়া এই বুঝিলাম যে সার তোমারও পুরীতে এই সকল যে সংসার। আপন সদৃশ্য নাহি পাই একজন, আছে যার তুল্য আনিলাম যে হে নারায়ণ। হয় নয় সমতল করিয়াছি না পারি, আনিয়াছি জগন্নাথ দেখাইতে যে ডরি। অন্তর্যামী বাসুদেব সকল জানিয়া ফেলাহ ফেলাহ বলি বলেন ডাকিয়া। কি কারণে ধনঞ্জয় এতে কোন ন্যূনতা? যেই আমি সেই আমি, নহে কোজে অন্যথা। তোমারও আমারও কিছু নাহি ভেদাভেদ, ব্রহ্মা শিবে জানে ইহা, জানে যে চারি ভেদ। এত বলি শ্রী গোবিন্দ করি আলিঙ্গন, দিলেন বিভৎসু নাম করিছে নিরূপণ। মহাভারতের কথা অমৃতের সমান, কাশীরাম দাস কহে শোনো হে পুণ্যবান। রাধে রাধে প্রিয় শ্রোতা বন্ধুরা, আপনারা শুনলেন এই যে অর্জুনের বিভূতিসু ও অন্যান্য নামের বিবরণের কাহিনী। আশা করলাম আপনাদের তা ভালো লাগলো। মহাভারত আপনাদের কেমন লাগছে অবশ্যই লিখে জানাবেন। আপনাদের মূল্যবান মতামত কমেন্টে লিখবেন। রাধে রাধে। রাধে রাধে প্রিয় শ্রোতা বন্ধুরা, আমি পিয়ালি আছি। আজ আপনারা শুনছেন মহাভারত পাঠ। আপনারা শুনবেন অর্জুনের অবশিষ্ট নামের ও ক্লীবত্বের যে বিবরণের কাহিনী। শুনতে থাকুন মহাভারত, কমেন্টে লিখবেন রাধে রাধে। পার্থ বলিলেন শোনো বিরাট কুমার, পার্থ বলিলেন শোনো হে বিরাট যে কুমার। যেই হেতু যেই নাম হইল যে আমার, দুই ভুজে ধনু আমি ধরি যে সমান। সমান প্রয়োগ অস্ত্র, সমান যে সন্ধান। গুণের ঘর শুনে দেখো কঠিন দুহাত। তেই সভ্যসাচী নাম লোকে হইল যে খ্যাত। সাগরা সাগরা ধরাতলে রহে যত জল। রূপেতে আমার সম নাহি যে অন্য জন। সমান দেখিয়া সবে মোর রূপে কোন। এ কারণে মম নাম রাখিল যে অর্জুন। প্রিয় শ্রোতা বন্ধুরা, তাহলে অর্জুন নামের ব্যাখ্যা আপনারা শুনলেন। ফাল্গুনী নক্ষত্র মধ্যে জনম যে আমার। ফাল্গুনী বলিয়া তে ঘোষরে যে সংসার। চতুর্দশ ভুবনেতে ইন্দ্র অধিপতি। ইন্দ্র ভুজাশ্রিত যত ইতিমধ্যে যে স্থিত। সবারে চিনিয়া ইন্দ্র জিষ্ণু নামে ধরি। এবে ইন্দ্র সহজয় করিনু যে সবারে।
সে কারণে সবে মিলে যত দেবগণ জিষ্ণু নাম ও মোরে সবে করেন যে অর্পণ। নীলত পলক কৃষ্ণ বর্ণ দেখে মম কায়, কৃষ্ণ নাম বলি, কৃষ্ণ নাম বলি তাত রাখিল যে আমার। প্রতিজ্ঞা আমার শোনো বিরাট নন্দন, প্রতিজ্ঞা আমার শোনো বিরাট নন্দন। যুধিষ্ঠির রক্তপাত করিবে যে জন, সব অংশে মারিয়া তারে করিব যে নিপাত। পূর্বাপর সত্য সম সব যে লোকে জ্ঞাত, এত শুনি রাজসূত ক্ষণ ক্ষণ স্তব্ধ হয়ে কহিতে লাগিল পুন প্রণাম করিয়ে। হে বীর কমল চক্ষে চাহ একবার, অজ্ঞানের অপরাধ ক্ষম যে আমার। বহু দোষে দোষী আমি তোমার যে চরণে, সে সকল কিছু আর না করিব যে মনে। যে যে কর্ম তুমি করিয়াছ মহামতি, যে যে কর্ম তুমি করিয়াছ মহামতি, তোমা বিনা করে হেন কাহার চেয়ে শকতি। বড় ভাগ্য মম জনকের কর্মফল, শরণ লইন আমি তব পদতলে। কৃষ্ণের আশ্রিত যে তোমা পঞ্চ যে জন, তেন আমি তব পদে নিলাম যে শরণ। যদি অনুগ্রহ তুমি কহিলে আমায়, দাস হয়ে সদা আমি সেবিব যে তোমারে। অর্জুন তখন বলেন, প্রীত হলেন যে তোমারে, ধনু অস্ত্র লয়ে তুমি আইল যে সত্তর। কুরুগণে চিনি তব গোধন অর্পিব, মহা অর্থ আজি কুরু সৈন্যের যে করিব। কুরু সৈন্য সিন্ধু রাখে, সিন্ধু রাখে শত্রুকু ভুজে। সকল দহিব আমি অস্ত্র অগ্নি তেজে। পাছে তুমি ভয় করো সংগ্রামের স্থান, আমারে রক্ষণে তবে ভয় নাহি যে দিলে। উত্তর বলিল মোর আর যে ভয় কারে। ধনঞ্জয় মহাবীর রাখিব যে যাহারে। তব পরাক্রম আমি ভালো মতে যে জানি, নাহি মোর ভয় যদি আছে সুলপানে। এ বড় অদ্ভুত কথা জাগে মোর মনে, এ রূপেতে কালো কাঠ কিসের যে কারণে। কি কারণে নপুংসক হইল মহাবল, কি কারণে নপুংসক হইল যে মহাবল। ইহার বৃত্তান্ত মোরে কহিব যে সকল। নিরন্তর এই কথা মনে মোর ছিল, এহেন শরীর কেন ক্লিবত্ত যে পাইল। অর্জুন বলেন, শোনো বিরাট নন্দন, অরণ্যতে যবে মোরা ছিনু যে পঞ্চজন। যুধিষ্ঠির আজ্ঞা লয়ে যায় যে
হিমগিরি। শিবের সন্তোষ কইনু উগ্র উগ্র তপ যে করি। তুষ্ট হইল পশুপতি দেবত্রে লোচন, তার অনুগ্রহে তুষ্ট হইল যে দেবগণ। কুবের বরুণ চমু অস্ত্রগণ দিল, মাতলি পাঠায় ইন্দ্র স্বর্গে মোরে যে নিল। নিবাত কবচ আর কালকেও গণ স্বর্গে আসি উপদ্রব করেছি সর্বক্ষণ। লুটিয়া পুটিয়া স্বর্গ করে ছারখার, দৈত্য ভয়ে দেবে দুঃখ হইল যে অপার। সবদুষ্ট গণে আমি যে একা সংহারিণী। সকল অমর পুরী নিষ্কণ্ঠক যে কইনু। যতক অমরগণ আনন্দিত হইল, যতক অমরগণ আনন্দিত হইল। তুষ্ট হয়ে দেবগণ মোরে যে বর দিল। ধন্য ধন্য ধনঞ্জয় কুন্তীর নন্দন, ধন্য ধন্য ধনঞ্জয় কুন্তীর নন্দন। তোমা সম বীর নাই এ তিন ভুবন। অচিরে হইবে তব দুঃখ বিমোচন, কৌরব চিনিয়া প্রাপ্ত হয়েছে রাজ্য ধন। এরূপে অমরপুরী আছি কতদিন, এরূপে অমরপুরী আছি কতদিন। নানা বিদ্যা শস্ত্র শাস্ত্র করিনু যে পঠন। দৈব একদিন পিতাদেব যে পুরন্তর, নিত্য গীত করাইল অবসরী অবসর। উর্বশী নামেতে তাহে ছিল যে বিদ্যাধরী। সবার শ্রেষ্ঠা হয় পরমা যে সুন্দরী। যত মত যত বিদ্যাধরী ক্রইল যে নৃত্যশীত। চক্ষু মেলি নাহি চাহিলাম যে কদাচিৎ। দেখিলাম উর্বশীর নর্তক নিমিষে, সে কারণে নিশাযোগে আসেছে মম পাশে। প্রার্থিল কামতৃষ্ণা করিলাম যে পূরণ, প্রত্যাখ্যান করিলে সে কহিল যে তখন। সকল অপ্সরা ত্যাজি মোরে নিরিখিলে, সে কারণে আসিলাম এই যে ঈশাকালে। না করিবে মম দোষ পুরুষের কাজ, কিলিবত্ত পাইয়া থাক স্ত্রীগণের যে মাঝ। শুনিয়া বিনয় ভাষে কহিলাম তাই, কাম ভাবে আমি নাহি। দেখুন যে তোমায় পূর্ব পিতামহ যে পুরুষ পুরাতন, তোমার গর্ভেতে জন্মাইল যে পুত্রগণ। অনেক পুরুষ পূর্ব হতে হয়ে গেল, তোমার যুবতী দশা
স্নান না পাই। এ হেতু পূর্ণ বন দেখিছে যে তোমারে, কুলের চরণে কৃপা করিব যে আমারে। কুন্তি মাতৃ কথা মম যথা শচী ইন্দ্রাণী, ততোধিক তব তোমায় আমি গরিষ্ঠের যে গণি। আপনার বংশ বলি জানো যে আমারে, লজ্জা পেয়ে ওর বসে যে কহে যে আর পারে। যজ্ঞব্রত ফলে তব ছিল পিতৃগণ, ইন্দ্রের ভুবনে আসি থাকে যে হৃষ্টমন। সবে মোর সহ করে রতি ব্যবহার, কেন নাহি করে যথা তোমার যে বিচার। কহিল তোমার সাপ নহিব যে লঙ্ঘন, বৎসরে ক্লীব বচে বিরাট যে ভবন। সাপ হতে বড় তুল্য হবে তব কাজ, অন্য বিষে লুকাইতে নার খেতে মাছ। বরষ রহিবে বলি যে করে নিরূপণ। এই ক্লীবত্বের হেতু বিরাট যে নন্দন। বৎসরে ক্লীব হইলাম সেই দায়, সদাকাল ক্লীব আমি পরের যে দাঁড়াই। উত্তর বলিল মোরে হইল কৃপাবান, তেই মোরে নিজ কর্ম করিব যে বাখান। আজ্ঞা করো কোন কর্ম করিব যে এখন, শুনিয়া অর্জুন বীর বলেন যে বচন। আমি তব পদে নিলাম যে শরণ, যদি অনুগ্রহ তুমি কহিলে আমায়। দাস হয়ে সদা আমি সেবিব যে তোমারে। অর্জুন তখন বলেন, প্রীত হলেন যে তোমারে, ধনু অস্ত্র লয়ে তুমি আইল যে সত্তর। কুরুগণে চিনি তব গোধন অর্পিব, মহা অর্থ আজি কুরু সৈন্যের যে করিব। কুরু সৈন্য সিন্ধু রাখে শত্রুকুল ভুজে। সকল দহিব আমি অস্ত্র অগ্নি তেজে। পাছে তুমি ভয় করো সংগ্রামের স্থান, আমারে রক্ষণে তবে ভয় নাহি যে দিলে। উত্তর বলিল মোর আর যে ভয় কারে। ধনঞ্জয় মহাবীর রাখিব যে যাহারে। তব পরাক্রম আমি ভালো মতে যে জানি, নাহি মোর ভয় যদি আছে শূলপাণে। এ বড় অদ্ভুত কথা জাগে মোর মনে, এ রূপেতে কালো কাঠ কিসের যে কারণে। কি কারণে নপুংসক হইল মহাবল, কি কারণে নপুংসক হইল যে মহাবল। ইহার বৃত্তান্ত মোরে কহিব যে সকল।
নিরন্তর এই কথা মনে মোর ছিল, এহেন শরীর কেন ক্লিবদ্ধ যে পাইল। অর্জুন বলেন, শোনো বিরাট নন্দন, অরণ্যতে যবে মোরা ছিনু যে পঞ্চজন, যুধিষ্ঠির আজ্ঞালয়ে যায় যে হিমগিরি, শিবের সন্তোষ কইনু উগ্র উগ্র তপ যে করে। তুষ্ট হইল পশুপতি দেবত্রৈলোচন, তার অনুগ্রহে তুষ্ট হইল যে দেবগণ। কুবের বরুণ যম অস্ত্রগণ দিল, মাতলি পাঠায় ইন্দ্র স্বর্গে মোরে যে নিল। নিবাত কবচ আর কালকেও গণ, স্বর্গে আসি উপদ্রব করেছি সর্বক্ষণ। লুটিয়া পুটিয়া স্বর্গ করে ছারখার, দৈত্য ভয়ে দেবে দুঃখ হইল যে অপার। সব দুষ্ট গণে আমি যে একা সংহারিণু, সকল অমর পুরী নিষ্কণ্ঠক যে কইনু। যতক অমরগণ আনন্দিত হইল, যতক অমরগণ আনন্দিত হইল। তুষ্ট হয়ে দেবগণ মোরে যে বর দিল। ধন্য ধন্য ধনঞ্জয় কুন্তীর নন্দন, ধন্য ধন্য ধনঞ্জয় কুন্তীর নন্দন। তোমা সম বীর নাই এ তিন ভুবন, অচিরে হইবে তব দুঃখ বিমোচন। কৌরব চিনিয়া প্রাপ্ত হয়েছে রাজ্য ধন, এরূপে অমরপুরী আছে কতদিন, এরূপে অমরপুরী আছে কতদিন। নানা বিদ্যা শস্ত্র শাস্ত্র করিনু যে পঠন, দৈব একদিন পিতাদেব যে পুরন্তর, নিত্য গীত করাইল অবসরী অবসর। উর্বশী নামেতে তাহে ছিল যে বিদ্যাধরী, সবার শ্রেষ্ঠা হয় পরমা যে সুন্দরী। যত মত যত বিদ্যাধরী ক্রইল যে নৃত্যশীত। চক্ষু মেলি নাহি চাহিলাম যে কদাচিৎ। দেখিলাম উর্বশীর নর্তক নিমিষে, সে কারণে নিশাযোগে আসে যে মম ভাসে। প্রার্থিল কামতৃষ্ণা করিলাম যে পূরণ, প্রত্যাখ্যান করিলে সে কহিল যে তখন। সকল অপ্সরা ত্যাজি মোরে নিরিখিলে, সে কারণে আসিলাম এই যে। সারথি হইয়া তুমি বৈশ্য মম রথে, কৌতক দেখো গুরু সৈন্যের যে মধ্যেতে। উত্তর বলিল আমি তোমারও প্রাসাদে, সকল ভুবন আজি দেখো তৃণপদে। ইন্দ্রের মাতলি কিংবা দারুক যে সারথি, তাদৃশ্য
তাদৃশ সারর্থ কর্মে আমায় যে সকতি। বিশেষ তোমার ভুজাশ্রিত মহাবলী, এখনই লইব রথ সৈন্যছে মধ্যস্থলে। মহাভারতের কথা সুধা সিন্ধু ব্রত, কাশীদাস কহে সাধু প্রিয়ে অনুব্রত। রাধে রাধে প্রিয় শ্রোতা বন্ধুরা, আপনারা শুনলেন অর্জুনের অবশিষ্ট নামের ও ক্লীবোত্তর বিবরণের কাহিনী। আশা করলাম তা আপনাদের ভালো লাগলো। মহাভারত পাঠ আপনাদের কেমন লাগলো অবশ্যই লিখে জানাবেন, কমেন্টে লিখবেন। রাধে রাধে, শুনতে থাকবেন মহাভারত পাঠ। আজকের মতন এখানে জানাচ্ছি বিদায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অবশ্যই শুনতে থাকবেন মহাভারত পাঠ। রাধে রাধে, নমস্কার।